প্রিয় ভাইরা মা বোনেরা, চারকুল পরে মাটির উপরে আঘাত করলে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে, আপনার শত্রু জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে, আপনার শত্রু মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো আপনাকে কষ্ট দিবে না, আপনার শত্রু নির্বংশ হয়ে যাবে। তাহলে যদি আপনার শত্রু থাকে, দুশমন থাকে, আর আপনাকে যদি অনেক বেশি কষ্ট দিয়ে থাকে, তাহলে চারকুল পরে মাটিতে আঘাত করুন। আপনার শত্রু চিরতরে আপনার নাম নিশানা ভুলে যাবে, আপনাকে আর কখনো কষ্ট দিবে না। শত্রুর সকল ষড়যন্ত্রগুলা ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। জীবনে কোনোদিন আপনার ক্ষতি করার দুঃসাহস করবে না। শত্রুর মনের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা মা বোনেরা, চারকুলের আমল হলো আগুনের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারকুলের আমল করে শত্রু থেকে মুক্তি পেয়েছেন, শত্রু থেকে নাজাত পেয়েছেন। সুতরাং আপনি যদি শত্রু থেকে বাঁচতে চান, শত্রু থেকে মুক্তি পেতে চান, শত্রুদেরকে দমন করতে চান, ধ্বংস করতে চান, তাহলে অবশ্যই আজকের এই আমলটি শত্রুর মোকাবেলার ক্ষেত্রে খুবই কার্যকরী হবে, খুবই পাওয়ারফুল, শক্তিশালী হবে। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন এবং আমলটি সঠিকভাবে শিখে আপনার নিজের জীবনে প্রয়োগ করবেন। ইনশাআল্লাহ শত্রু থেকে আপনি মুক্তি পাবেন, শত্রুর সকল প্রকার ষড়যন্ত্র থেকে আপনি চিরদিনের জন্য নাজাত পেয়ে যাবেন। আল্লাহু আকবার। তাহলে আসুন আমি আপনাদেরকে আমলের নিয়মগুলো বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে সুন্দরভাবে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর আমলটি করার চেষ্টা করবেন রাত্রে বেলায়। আপনারা মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু এই আমলটা করতে পারবেন। তবে চাইলে আপনারা ফজরের পরপরও আমলটা করতে পারেন, তবে আমি বলবো অবশ্যই আপনারা রাত্রে বেলায় করার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি দ্রুত আপনারা ফলাফল পেয়ে যাবেন। তো সর্বপ্রথম ওযু করে আপনারা পবিত্রতা অর্জন করে সুন্দর পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন। যদি সম্ভব হয় তাহলে আপনার পাশে কিছু মাটি নিয়ে বসবেন। আর আপনি যদি কোনো মাটির ঘরে বসে এই আমলটা করেন তাহলে তো কোনো অসুবিধা নাই, মাটি নিতে হবে না। আর যদি আপনি এই আমলটা কোনো বিল্ডিং ঘরের মধ্যে করেন, টাইলসের উপরে বসে বসে করেন, তাহলে চেষ্টা করবেন বাহির থেকে সামান্য কিছু মাটি আপনারা সংগ্রহ করে নিয়ে তারপর আমলটি করার জন্য। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনারা 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, অনুতপ্ত হবেন। তারপরে আপনারা 3 বার নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনারা প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটি 3 বার পাঠ করবেন। প্রথমে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন, বাকি 2 বার শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এইভাবে পড়বেন। এরপরে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে 3 বার আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফালাক পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। এরপরে সর্বশেষ সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই সূরাটি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে একবার, এরপরে শুধুমাত্র বিসমিল্লাহ সহকারে 2 বার, মোট 3 বার পাঠ করবেন। তাহলে 4টা সূরা, সূরা কাফিরুন, সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সর্বশেষ সূরা নাস, এই 4টা সূরা আপনারা 3 বার করে পাঠ করবেন। অর্থাৎ 3 4 12, 12 বার পাঠ করবেন। প্রত্যেকটা 3 বার করে 4টা সূরা 12 বার হয়। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এই 4টা সূরা 3 বার করে যখন আপনাদের 12 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে সর্বশেষ মাটিটা আপনার হাতে নিবেন। আর আপনি যদি কোনো মাটির ঘরে বা মাটির মেঝেতে বসে যদি আমলটা করেন তাহলে আপনার হাতের মধ্যে মাটি নিতে হবে না, শুধুমাত্র মাটির উপরে আপনি যেখানে বসে আছেন তার সাইডে যদি মাটি থাকে তাহলে সেই মাটিতে আপনি 3টা ফুঁক দিবেন। 3টা ফুঁক দিবেন এইভাবে, 3টা ফুঁক দিয়ে এরপরে আপনি মাটির উপরে এরকম
জোরে 3টা আঘাত দিবেন, জোরে 3টা আপনার হাত দিয়ে, ডান হাত দিয়ে আঘাত দিবেন। আঘাত করার পূর্বে আপনাদের শত্রুদের নাম মনে নিতে হবে, আপনাদের শত্রুর নাম উচ্চারণ করতে হবে মুখে মুখে। আপনার যদি 1 জন, 2 জন, 5 জন, 10 জন পর্যন্ত শত্রু থাকে, আপনার যদি নাম তাদের জানা থাকে, তাহলে আপনি শত্রুর নাম নেবেন। শত্রুর নাম নিয়ে আপনি আল্লাহর কাছে কিছু কথা বলবেন, এরপরে 3টা এরকম হাত দিয়ে মাটিতে জোরে আঘাত করবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনারা যদি কয়েকদিন করতে পারেন, মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত যদি করেন, ইনশাআল্লাহ আপনার শত্রু দমন হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে শত্রুর কবল থেকে রক্ষা করবেন, হেফাজত দান করবেন। তাহলে আশা করি আপনারা এই আমলটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আমলের মধ্য দিয়ে আমাদেরকে সকল প্রকার শত্রুতা থেকে নিরাপদে থাকার তৌফিক দান করুন। আমিন।